এই প্রথম তাদের বস আরন বেঞ্জামিন কয়েকটা কথা বলল তাদের উদ্দেশ্যে। মেল মেট তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করে। বসের কথার মিনিং ওরা ভালোই বুঝেছে। ফিমেল মেটরা দ্রুত হেঁচে নুসেবার সামনে এসে হালকা ঝুঁকে ওয়েলকাম ম্যাডাম। নুসেবা ইংলিশ বুঝলো কিন্তু বেঞ্জামিনের কথা একটুও বুঝেনি। থ্যাংক ইউ। উপরে যাও, ফ্রেশ হয়ে নাও, কিছু খেয়ে নিও। কথাটা বলেই বেঞ্জামিন পেছনে ফিরতে নিলে নুসেবা তার টি শার্টের পেছনটা মুঠো করে ধরে। কোথায় যাচ্ছেন? অফ টু ওয়ার্ক। বেঞ্জামিন পাথর গলায় বলে। নুসেবা মেয়েদের দিকে অসহায় দৃষ্টিতে তাকালে সরে যায় তারা সেই জায়গা থেকে। নুসেবা এগিয়ে আসে লোকটার সামনে, হাতের দিকে ইশারা করে জানায়, মেডিসিন লাগাবেন না? আই থিঙ্ক আমার মতো ডেভিলের মেডিসিনের দরকার নেই। রেস্ট ওয়েল, একটু পরে আসবো আমি। নুসেবার পাশ কেটে বেঞ্জামিন বেরিয়ে যায়। হয়তো আজকেই প্রথম বেঞ্জামিন তাকে স্পর্শ না করে বেরিয়েছে। মনটা কেমন মরুভূমির মতন হয়ে যায়। কান্নার রোল আরও বেড়েছে। একজন মেয়েট তার শব্দ শুনে এগিয়ে আসে, একটু দূর থেকেই শুনতে পায়, ম্যাম আরও ওকে? প্লিজ জানান কি হয়েছে। নাথিং, আমি গোসল করব। নুসেবা ইংরেজিতে আওড়ায়। মেয়েট তাকে বেঞ্জামিনের ফ্লোরে নিয়ে যায়। প্রত্যেকটা ফ্লোরে ফুল ফ্যামিলি ফ্ল্যাট, কিচেন, লিভিং রুম, ডাইনিং রুম, বিশাল বিশাল লন, স্টাডি রুম, বেডরুম, পুল সবই আছে। বেঞ্জামিনের রুমে প্রবেশ করলে নুসেবা দেখে অবাক হয়। এতটা বিশাল একটা রুম, রুমের ভেতরে জিমনেশিয়াম, আরও একটা ছোট্ট পুল, বেলকনির পাশে দুইটা আরও এক্সট্রা দরজা দেখা যায়। সেসব কিসে সে জানে না। প্লিজ টেক রেস্ট। কিছু লাগলে এই ফোনটা উঠালেই হবে, আমরা এসে যাব। মেট দেয়ালে ফিচিং করা একটা টেলিফোনের দিকে আঙুল দেখিয়ে বলে। আচ্ছা। নুসেবা ছোট্ট করে আওড়ায়। মেট চলে গেলে অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। ঠিক তখনই ল্যান্ডলাইন বেজে ওঠে সশব্দে। নুসেবা কিঞ্চিত কেঁপে ওঠে, পরে ল্যান্ডলাইনের দিকে তাকিয়ে যায়। ফোন রিসিভ করলে ভেসে আসে পুতুলের কণ্ঠ। আম্মু, তুমি ওখানে ঠিকভাবে থেকো। তোমার আঙ্কেল আর ইয়ামনি নতুন হোটেল চালু করেছে কয়েকটা, তাই আমরা কয়েকদিন দেশেই থাকবো। এরপর আসবো, তুমি চিন্তা করো না। মা? নুসেবা এতটুকু বলে কান্নায় তার গলা অবধি কাঁপছে। মা কেঁদো না। বেঞ্জামিন আমাকে বলেছিল তোমাকে সে তাড়াহুড়া করে অফিসে আসতে বলেছিল, আর সেখান থেকেই প্রাইভেট জেট রাশিয়া। ছেলেটা কাজের জন্য ইমার্জেন্সি চলে গেল, সাথে তোমাকে তড়িঘড়ি করে নিয়েছে। একটু দেখাও করতে পারলাম না। এটার সব দোষ ছেলেই স্বীকার করেছে। চিন্তা করো না, তোমার বাবা এখন ভালো আছেন। এই যে বেঞ্জামিন আজ তার বন্ধুর সাথে বসেছিল, তোমার বাবা সমেত, যেন তার বন্ধুর অন্য পার্টনার কোনো সমস্যা করতে না পারে। তবে দেখো, সেই অন্য পার্টনার আচানক হামলা করে বনিমানা না হলে, তোমার বাবাকে হামলা করলে চাকু দিয়ে বেঞ্জামিন সেটা ধরে ফেলে, এমনটাই জানিয়েছে তোমার বাবা। দেখতে গেলাম যে ভাগ্যিস আমার ছেলেটা ছিল, ওর হাতে ব্যান্ডেজ করেছে তো। ছেলেটা আমার ছোটবেলা থেকেই চোট পেয়ে সহ্য করে ফেলে, কখনো ব্যথা করেছে অবধি বলেনি। খেয়াল রেখো একটু। একটা মায়ের অনুরোধ, কি অমায়িক অনুরোধ। নুসেবা সেই সব শুনে আরও ভো পায়। অনুশোচনায় তপ্ত তার সারা দেহ। তার বাবাকে লোকটা নিজের পরোয়া না করে রক্ষা করেছে, আর সে কিসব বেয়াদবি না করলো। মুখে হাত রেখে কান্না দমানোর চেষ্টা করে বলে, রাখবো মা, খেয়াল রাখবো। ভালো থেকো, তবে কথা হবে আবারও। পুতুল কুশল বিনিময় শেষে ফোন রাখে। নুসেবা টেলিফোনের স্ট্যান্ডের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। কেমন লাগছে তার শরীরে সে একটু আন্দাজ করতে পারলো না। লোকটা তার জন্য, তার পরিবারের কাজ জন্য এত কিছু করেছে, আর নুসেবা কি করলো? আম সরি বেঞ্জামিন, আম সরি। হাঁটুতে মুখ গুজে কাঁদতে রইল সে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর উঠে মেয়েটা টলমল পায়ে ওয়াশরুমের দিকে এগোয়। বাংলাদেশের রুমটার মতো এখানেও একই রকম ক্লোজেট আছে। নুসেবা আন্দাজ করে একটা দরজা খুললো, সেখানে বেঞ্জামিনের কাপড়। পরেরটা খুললো, সেখানে অহরহ শাড়ি, কামিজ, স্কার্ট, লং স্কার্ট, স্কার্ফ, গাউন দেখতে পায়। একটা শাড়ি টাওয়াল নিয়ে সে দ্রুত গোসল সারে।
জার্নি হওয়ার দরুন শরীরটা মচমচ করছে। বিছানায় শুয়ে পুরো পিচ্চা যেন গদিতেই ডুবে যায়। আরামে চোখ বুজে আসলেও চোখে ভেসে আসে এই কঠোর মানবের দৃষ্টিতে তার জন্য দেখতে পাওয়া এক অদ্ভুত নেশা। চোখ বুঝলে দুই দিকে পানি গড়িয়ে পড়ে তার। কতক্ষণ সেভাবে পড়েছিল সে জানে না। মেইড এসে টাইমের খাবার টাইমে রেখে যায়, কিন্তু মেয়েটা উঠল না। কি ভাবছে, কেন শুয়ে আছে কিচ্ছুটি জানে না, কেবল আরন বেঞ্জামিনের বধূ ছাড়া। রাত তখন 11টার কাছাকাছি। যখন বেঞ্জামিন দরজা ঠেলে রুমে ঢুকে তার উপস্থিতি টের পেয়ে নুসেবা বুজে থাকা চোখ দুটি খুলে নিজ ব্যবহারের জন্য অনুতাপে দগ্ধ মির্জা ধীরে উঠে বসে। সর্বপ্রথম দৃষ্টি সুঠাম দেহে লম্বাটে লোকটার উপরেই পড়ে, যে তার দিকে গভীর নজরে দৃষ্টি মেলে দাঁড়িয়ে। নুসেবা বেঞ্জামিনের হাতের দিকে দৃষ্টি দেয়, কিন্তু ঠাহর করতে পারে না, কেবল অনুভব করে। বেঞ্জামিন তার টি শার্ট খুলে উদম শরীরে খাবারের ট্রে দিকে এগিয়ে যায়। আপনার হাতে আপনার হাতে বেন। খাওনি কেন? এত জেদ কিসের তোমার? আমার সাথে জেদ দেখাও। কণ্ঠটা অন্যরকম, যেন নাক জ্যাম, গলা অনেকটা ভাঙা। নুসেবা এতদিনে বেঞ্জামিনের এমন কণ্ঠ শুনি। সে বুঝে কিছু একটা হয়েছে। তবে মেয়েটা মুখ খোলার পূর্বে বেঞ্জামিন ফের বলে, কিছু এসে যেন দেখি তুমি ডিনার করে বিছানায়, নয় আমার ডিনার হবে আজ তুমি, অ্যান্ড আমি পুরোটা গিলে ফেলবো তোমাকে। বেঞ্জামিন খাবারের ট্রে এগিয়ে দেয় বিছানার পাশে। আপনি খাবেন না? খেয়েছি। অতটুকু বলে বেঞ্জামিন ওয়াশরুমে চলে যায়। নুসাইবা আর কিছু ভাবতেই পারে না। সে লোকটা নীরব হুমকির কারণে শঙ্কিত। অল্পটুকু খাবার মুখে তুলে কিছুটা বেঞ্জামিনের জন্য রাখে। বেঞ্জামিন বাথরুম থেকে বের হলে নুসাইবা মিহি কণ্ঠে আওড়ায়, অল্প খান। তার সেই কথায় বেঞ্জামিন ধীরে এগিয়ে যায় তার পানে। খাটের দুই দিকে দুই হাত রেখে মেয়েটার সত্তার বেস্টিন হয়। খেলে আমি পুরোটা খাবো, অল্পতে মোড়ে মোড়ে বেঁচে আছে। তার সেই কথায় নুসাইবার শরীর রিডি করে ওঠে। সে একটু পিছু হটতে দিলে বেঞ্জামিন তার উপরে শুয়ে পড়ে। বিশাল দেহ বেঞ্জামিন শরীরে নুসাইবার স্বচ্ছ গায়েকে ভস্ম করে। তবে মির্জা একটা উষ্ণ শরীরের আন্দাজ বুঝে কপালে হাত রাখে। আপনার জ্বর এসেছে, সরুন মেডিসিন দিই। হাতেও তো ব্যান্ডেজ করিননি। বেঞ্জামিন কেমন দৃঢ় নিঃশ্বাস ফেলে। মেজার সুবাসনায় প্রাণ ভরে। এই যে মাথাটা ব্যথায় অস্থির, সে ধীরে শান্তি পাচ্ছে। বেঞ্জামিন বালিশে মাথা রেখে কাত হয়ে দেখে তার বুকের ভারে পিষ্ট হওয়া। নুসেবার চেহারা অত্যন্ত নেশালো, সাথে সেই মনস্টার লোকটার জন্য সে চিন্তিত। কিন্তু বেঞ্জামিন সরল না, আরও গাঢ় হলো মেয়েটার সত্তার উপর। মেয়েটা লজ্জায় শঙ্কায় আর্তনাদ করে মৃদু স্থির করে কেঁপে ওঠে তার অধৈর্যরা। দৃষ্টি মিললে দুজনার। বেঞ্জামিন ঝুঁকে যায় মেয়েটার পানে, কপালে কপাল ছেঁকিয়ে ঠোঁটের উপর অশালীন ভঙ্গিমায় আঙুল ঘষে ইরোটিক সুরে বলে, করোনা হচ্ছে আমার জন্য। বাবার ক্ষতি করে না বলে গিল্ট ফিল করছো? তবে আমার এইসবে কিছু হয়েছে আসে না। ব্লাউজ সরানোর সময় একটু বাধা দিলে আজ আমাদের ফার্স্ট নাইট আমার মাথা নষ্টের মধ্যেই হয়ে যাবে। কান্না করলেও থামবো না, খামচে দিলে আরও উন্মত হয়ে যাব। বুঝছো মনস্টার বেঞ্জামিনের ডিসেন্ট ওয়াইফি? নুসেবা অস্থির বনে, শরীরের পুরো সত্তা কেমন ছন্ন ছাড়া হয়। তারপর অনুভব করে হিম পেঁচে লোকটার অবাধ্য উষ্ণ ছোঁয়া। হাতের লোক ঠোঁটটা ঠিক গলার পাশে বিচরণ করে। অতঃপর এক নিষ্ঠুর চুম্বনের মাঝে বেঞ্জামিন আবারও আওড়ায়, আমাকে একটু বিশ্বাস করতে শেখো রূপসী। আমার সাইবা। আমার সাইবা? লোকটা গত রাতে বুকের ভেতর মুখ গুজে তো এটাই জব ছিল। আমি ওনার সাইবা কবে থেকে? ধামান্ডি লোকের নিশ্চয়ই জ্বরের জন্য মাথাটা গেল। নুসেবা বিড়বিড় করে নিজের সাথে, এই যে তার বুকের মধ্যিখানে লোকটা এখনো মাথা রেখে ঘুমিয়ে জ্বরে সারা রাত ছটফট করলো। কোনোভাবেই নুসেবা বেড সাইড টেবিলে জগের পানিতে অল্প কাপড় ভিজিয়ে দানব লোকটার কপাল মুছে মুখ মুছে দিয়েছে। ডাক্তার যে ডাকবে সেই সুযোগ তো আর হয়নি। ফুলে ফেঁপে থাকা বাহু জোড়া তার পিঠেই আটকে ছিল রাতভর। সাথে লোকটার ফিসফিস সুরে তার সাইবা বলার গুঞ্জন। নুসাইবা মাথা নিচু করে। মানবের উদম পিঠ স্পষ্ট, বাহুতে খচিত ট্যাটু চিকচিক করছে। রাশিয়ানে কিছু লেখা। মেয়েটা অন্যমনস্ক হয়, আঙুল ছুঁয়ে দেয় সেই ট্যাটুর ছায়ায়।
কোমরে একটা বিশাল লেখা লম্বাভাবে, সেটাও রাশিয়ানে। তারপর আর দৃষ্টি দিতে পারল না, পরনের ট্রাউজার অনেকটা হেলে আছে, বুকটা তার আলোড়ন করে। বেঞ্জামিন এরই মাঝে কয়েকবার মুখ ঘষল তার বুকে। মেয়েটার গায়ের রং রক্তিম হয়। আলতো হাতে ঘাড় ধরে সামান্য টানার ভঙ্গিমা করে আওড়ায়। সরুন প্লিজ। ডোন্ট মুভ সাইবা। আবারও নাক ঘষে মেয়েটার আধখোলা বুকে চুমুও দিল। কি গোপনে বুঝায় না বেঞ্জামিন তার ভাবভঙ্গি। ওভাবে পড়ে থাকে। নুসেবা ফের ফোঁস করে শ্বাস ছাড়ে। বালিশের নিচ থেকে মোবাইল হাতে নেয়। ঠিক কতদিন মোবাইল দেখা হয় না তার, ঠিকভাবে নিজেও জানে না। অনেক দিন পর আইডিতে লগ ইন করলেও সবটা যেন নতুন লাগে। এত বছরের পুরনো সব মানুষের পোস্টের ছড়াছড়ি। বেশ কিছুক্ষণ মানুষজনকে দেখলেও এখন তার ইচ্ছে জাগলো তার বুকে লেপ্টে থাকা লোকটার প্রোফাইল দেখার। এমন একটা মানুষ আরন বেঞ্জামিন, যার হাইফাই প্রোফাইল। নিশ্চয়ই তার অহংকার, দাপট আর বিচিত্র মানুষের ছড়াছড়ি। লোকটার নাম কয়েকবার সার্চ দিলেও পেল না। পরে আরন বেঞ্জামিনের এমন একটা ট্যাগ পোস্টের মাধ্যমেই পেয়ে যায় লোকটার আইডি। নুসেবার মুখে হাসি ফুটে অনায়াসে। এতক্ষণ চেষ্টার ফলে যে পেল মানবের প্রোফাইলে সব ব্যবসায়িক পোস্ট কিংবা রাজনৈতিক, সবটাই রাশিয়াকে ঘিরে। বাকি পোস্ট তাকে ট্যাগ করা, নানান মিডিয়ার বিশাল কোম্পানি কিংবা ব্র্যান্ডের। এরই মধ্যে হঠাৎ একটা পোস্ট চোখ আটকে আসে নুসেবার। ছবিতে বেঞ্জামিনের বিশাল হাতের তালুর মাঝে তার ছোট্ট হাতটি, আঙুলের মাঝে জলজল করছিল তার সোনার রিং। হিসেব করে দেখে সেই দিনই তাদের বিয়ে হয়। ক্যাপশনে রাশিয়ান ভাষায় লেখা। সেটা ট্রান্সলেট করলে নুসাইবা গোটা অক্ষরে দেখতে পায় মনস্টার তার পরীকে নিজের করেছে। সেই পোস্টে 7 মিলিয়ন লাইক, কমেন্ট, শেয়ারে ছড়াছড়ি। মেয়েটার চোখ ছানা পড়া, বুকটা থুকথুক করে। যাকে সে কেবল বোনের ভাসুর জেনে বিয়েতে বসেছিল, সেই ভাসুরই কিনা বিয়ের রাতেই তাকে পরি বলেছে, এমনকি নিজের করেছে বলছে। এ মানে কি দাঁড়ায়? লোকটা ম্যাম, মিস্টার অ্যালেক্স বসের খোঁজ করছেন। মেয়েদের ইংরেজি কথার বারংবার ভেসে আসতে থাকে দরজার দিকের স্পিকার থেকে। নুসাইবা বিশাল দরজার পাশের মনিটরের দৃষ্টি মেলে দেখে একজন মেয়েট আর অ্যালেক্স দরজার সামনে দাঁড়িয়ে। মেয়েদের কথা রিপিট করলেও নুসাইবা বেঞ্জামিনকে ধাক্কা দেয়। অ্যালেক্স আপনার খোঁজ করছে, উঠুন। বেঞ্জামিন সরে মেয়েটার সত্তা থেকে, চোখ এখনো বন্ধ। মোবাইল হাতে নেয়। ফোন তার সুইচ অফ। কখন হয়েছে নিজেও জানে না। মোবাইল অন করে সাথে সাথে সে অ্যালেক্সকে ফোন দেয়। নুসাইবা মনিটরে দেখলো লোকটা ফোন পেয়ে সরে যাচ্ছে দরজার সামনে থেকে। মেয়েটা বসে রইল বিছানার এক কোণায়। বেঞ্জামিনকে খেয়াল করে সে অত্যাধিক সুদর্শন এক মানব। তার ভেতরটা রহস্যে বজ্র গম্ভীর। তার মাথায় কিছু আসতে না, লোকটা কেন বিয়ের রাতেই তাকে নিয়ে এমন একটা পোস্ট করলো। সে বেঞ্জামিনের দিকে চেয়ে তাকিয়েছিল। লোকটার ঘুম চেহারা এখন কি মারাত্মক রেগে। ওই যে বাম কাঞ্চা পুরো লাল, কঠোর সুরে কি সব বলছে। পরপর নুসাইবার সাথে দৃষ্টি মিলে মেয়েটার শরীর শীতল হয়ে আসে, মনটা আনচান করে। মনস্টার লোকটা ওভাবেই উঠে দাঁড়ায়। ওয়াশরুমের দিকে হেঁটে গেলে নুসাইবা দীর্ঘশ্বাস ফেলে। নিজের বুকের দিকে এখন দৃষ্টি পড়লে পুরো কায়া ছিনছিন করে। কি করছে মানব তার এখন কোনো কথা না বলে হনহন করে চলে গেল লাজে অপমানে। নুসাইবার নজর ঝুঁকে আসে। সে নিজেকে পরিপাটি করে নেত্রত শাড়ির আঁচল মাথায় টেনে নেয়। বিছানা থেকে নামতে শুনতে পায় বাইরে থেকে কিসের যেন শব্দ ভেসে আসছে। সে দ্রুত কদমে ব্যালকনিতে যায়। বাইরে শতখানিক গাড়ি হবে, এক একটা গাড়িতে কয়েকজন করে লোক। বাইরে দাঁড়ানো উঠোনে থেকে শুরু করে মেইন গেটের বাহির পার হয়েছে লোকদের সারি। সচরাচর এই বাড়িতে সাময়িক বা অস্ত্রের কারখানা। কোনো কথায় বাতাসের সাথে উঠছে না, কেবল গার্ডস থেকে সুরক্ষার জন্য। পুতুল এমন ঝামেলা পছন্দ করে না। তবে আজ ফ্যাক্টরিতে বিশাল বিবাদ হয়েছে।
তাই তারা যাওয়ার পূর্বে বেঞ্জামিনের কে সাথে নিচ্ছে, কারণ অস্ত্রের ফ্যাক্টরির ব্যাপারে বেঞ্জামিন সর্বদা রূঢ়। সরল মেয়েটা কিচ্ছু জানে না। সেই দৃশ্যটা দেখে ব্যালকনি থেকে সরে আসে। ভেতরে আসলেই নজর শোভা পায় বেঞ্জামিন পুরো তৈরি, কালো কোট শার্ট, কালো প্যান্ট, ওয়াই অ্যাস আই খচিত সোজ। নুসাইবা লোকটার সত্তা নজর ঘোরায়। গলা অবধি নানান কথা এগিয়ে আসছে, কিন্তু মুখ ফসকে যে বের করবে এটা সাহস পাচ্ছে না সে। লোকটা ফ্রিকুচকে আছে, মুখে শত জন্মের গাম্ভীর্য। জ্বর কি সেরেছে নাকি এখনো আছে? খিদে লাগেনি লোকটার? হাজার কথা মন ভেবেছে, তবে মুখ খুলল এক অন্য প্রশ্নে। আমাকে কেন বিয়ে করেছেন? নিশ্চয়ই কোনো ভ্যালিড রিজন আছে। না হয় আমার হাতের ছবি আপনি কেন আপনার হাইফাই প্রোফাইলে থাকবে আপনার? উত্তর দিন আমায়। ব্রেকফাস্ট করে নিও। সকল প্রশ্ন উঁচু করে বেঞ্জামিন কথাটা বলতে বলতে বেরোতে নিলে নুসাইবা লোকটার সামনে গিয়ে দাঁড়ায়, দুই হাত মেলে দেয়, অর্থাৎ লোকটাকে সে যেতে দিবে না। চুলগুলো এলোমেলো, ঘোমটায় মাথায় অর্ধেক আর অর্ধেক কাঁধে, গলায় লাল হয়ে আছে বেঞ্জামিনের অধরের ছোঁয়ায়। সম্মতি নেই বলে মেয়েটাকে গিলে ফেলছে না সে, না হয় এতক্ষণে গায়ের প্রত্যেকটা স্বাদ সে নিয়েই দম নিত। কথা কি কানে যায় না? বিয়ে করেছেন আর ভেবেছেন আমি আপনার দাসী, যেটা বলবেন সেটাই করব? উত্তর দিন আমায়, কেন বিয়ে করেছেন? আর না হয় বেঞ্জামিন তাদের দূরত্ব মিটিয়ে নেয়, ছিটকে ফেলে তার মাথার কাপড়। নুসাইবা থরফর করে। সে লোকটার উত্তপ্ত হাত কোমরে হামলে পড়লেও বুঝে মানবের জ্বর এখনো সারেনি। কেমন হাহাকার করে তার ছোট্ট তনু। এক হাত উঁচু করে বেঞ্জামিনের গলার নিচে নিতে উদ্যত হলে বেঞ্জামিন সে হাতটা ধরেও ফেলে। এইটুকু একটা মেয়ে তুমি আমার সাথে উঁচু গলা করো? ছাড়ুন আমায়। নুসাইবা তার কোমর থেকে কঠোর হাতটা ছাড়াতে চায়। নেভার। বেঞ্জামিন ঝুঁকে যায়, ঠিক মেয়েটার ঠোঁটের কিনারায় জালিম অবাধ্য ঠোঁট ছোঁয়ায় নিজের। নুসাইবার সত্তার জ্বলন বাড়ে। সেই লোকটার একটা বাহু খামচে নেয়, আর্তনাদ করে সজোরে। নিজেকে কি ভাবেন আপনি? আমায় কষ্ট দেন, আমার পোস্টে আমাকে নিজের পরি বলেন। আপনার বলেন এগুলোর একটা মানে তো আছে, সেই মানে নিজ মুখে বলুন। আজ সব কথার জবাব দেবেন, না হলে আমি আপনার সাথে এক মুহূর্ত থাকবো না। ট্রাই ইট, ট্রাই ইট। বেঞ্জামিন ভরকে যায়। তাকে কেউ চ্যালেঞ্জ ছুড়বে এটা তার সহ্যের বাইরে, আর যে এমনটা করছে সে তার প্রাণ। অদর বাঁকা করে বেঞ্জামিন, চোখে তার মারাত্মক ক্রোধ। সব কথার উত্তর অনায়াসে দিত সে, কিন্তু মেয়েটার বলা অবাধ্য শেষ কথা পুরো মেজাজটা জানাজাই পড়ায়। তার বৃহৎ আঙুলগুলো আটকে গেল মেয়েটার ছোট্ট মুখের ভাঁজে। চোখ চলচল করছে নোনা জল, মন গলেনি পাষাণের। উঁচু কঠোর সুরে সারা কক্ষ ভস্ম করে। অবাধ্য কথা একবার দেখি শখ না মিটলে এবার করে দেখো। আই সোয়ার দিনে তারা দেখিয়ে ছাড়বো। বুঝছো তো কিভাবে? আমার জন্য তুমি বৈধ, আর তোমার ভাষ্য মতে আমি ভালো পুরুষ না। বেঞ্জামিন মেয়েটাকে ছেড়ে দেয়। শেষবার বেরোনোর পূর্বে অগোছালো শাড়ি তার পরীকে পরখ করে। দিন যত যাচ্ছে মেয়েটার অবাধ্যকতা আর হীন কথাবার্তা তাকে মাতাল করে ছাড়ে। মনে হয় না তার ধৈর্য আর টিকবে মেয়েটার এলোমেলো বাচনে। তার উন্মাদনা মির্জা সে ঠিক জানে। কিভাবে পক্ষীর পাখায় শিকল বাঁধতে হয়। বেঞ্জামিন চলে যায় আর দেরি না করে। মেয়েটা হয়ে যায় একেবারে একা। মেয়েট নাস্তা নিয়ে আসে সাথে সাথেই, যেন বেঞ্জামিনের বেরোনোর অপেক্ষায় ছিল। ম্যাম খেয়ে নিন, না হয় স্যার আমাকে চাকরি থেকে বের করবেন। নুসাইবা চোখ তুলে তাকায়। কতটুকু আর বয়স হবে মেয়েটার? 16-17 নিশ্চয়ই। পারিবারিক চাপের কারণে এ পেশায় আছে। গলা শুকিয়ে আসে তার। শয়তানটা তার না খাওয়ার শাস্তি অন্যকে দিবে, তাও তাকে দিবে না। পরপর সে মনে মনে আওড়ায়, আমাকেই তো দেয় শাস্তিগুলো। যদি নাস্তা না করি তাহলে এই মেয়ের চাকরি নিয়ে আমাকে গিল্ট ফিল করাবে। অনুশোচনার চেয়ে বড় কষ্ট আর কি কিছু আছে? নুসাইবার মাথা নাড়ায়। হেল্পিং হ্যান্ডস মেয়েচা ট্রে রেখে চলে যায়। মেয়েচা নিজের হাত দেখে, উষ্ণতা যেন হাতের মাঝেই লেপ্টে রয়েছে। সে কি যেন ভেবে উঁচু ফিরে বারান্দায় দৌড়ায়। তখনই দেখলো কঠোর মানব
গাড়ির সামনে দাঁড়িয়ে আরেকটু ছোকে দেখতে গেলেই লোকটার তার পানে ফিরে। ফলাফল তাদের দৃষ্টি মিলেছে। নুসেবার কেমন মায়া হলো সেই কঠোর লোকের সুদর্শন মুখখানার জন্য। জ্বর নিয়ে আবার কোথায় যাচ্ছে প্রশ্ন করবে, সে বাধা দিবে। শুনবে তো সে? জানে না মির্জা, কিছু জানে না। কেমন এক অনুভূতি পেঁচে চেপে ধরে। লোকটা কঠোর হলেও নুসেবার যত্নে কোনো কমতি রাখেনি কখনো না। বেঞ্জামিনের বিশাল দেহ গাড়ির ভেতরে প্রবেশ করে। নুসেবা এবার পিলারের দিক থেকে নিজেকে প্রকাশ করে আসলে তার মাথায় নানান প্রশ্ন হানা দিচ্ছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, বেঞ্জামিন কি আমায় ভালোবাসে? রাশিয়া আসার 1 সপ্তাহ অতিবাহিত হয়। বেঞ্জামিন আজকাল রাত করে বাড়ি ফিরে, সকাল বেরোয়। নুসেবা সারাদিন একাই থাকে। শুনেছি কাজের প্রেশার এমন আকাশ ছোঁয়া, অথচ লোকটার সম্পদের তো অভাব নেই। সে যাই হোক, লোকটা যাই করুক, নুসেবার প্রতি সদা দায়িত্বপরায়ণ। প্রত্যেক বেলায় তাকে ফোন করে 2 সেকেন্ডের জন্য হলেও খবর নেয় সে খেয়েছে কিনা। এতটুকুই কাজটা মেয়েটাকে ভীষণ কেমন অভ্যাসে বদলেছে তার। যদি একটু ফোন আসতে দেরি হয়, নুসেবা ভেবে পায় না কোনো বিপদ হলো কি। পুতুল তাকে ছেলে দেখাশোনা ঠিকভাবে করার জন্য, একটু খেয়াল রাখার জন্য আর্জি জানিয়েছিল, কিন্তু মেয়েটা পুতুলের কথা রাখতে পারেনি। সেদিন যে নুসেবা বেঞ্জামিনের সাথে তর্কে মজেছিল, এরপর থেকে বেঞ্জামিন কেবল তার সাথে যতটুকু দরকার ততটুকুই কথা বলে, না বেশি না কম। তবে নুসেবার ভেতরটা তপতপ করে লোকটার সাথে কথায় মজতে, কারণ নুসেবা লোকটার যত্নে রাতে তার বুক ছাড়া না ঘুমানোর অভ্যাসের এতটুকু বুঝতেই পেরেছে। লোকটা তার প্রতি বুধ হয়তো সময়ের অপেক্ষায় কিছু স্বীকার করে না, কিন্তু অন্য কোনো কারণ। নুসেবার দিন রাত পার হয় এই মানুষটার কথা ভেবেই, কারণ পুরো ঘরে লোকটা আর সে ছাড়া কারোর সাথে কথা বলে না। হয়তো মেয়েটা স্ট্রিক্ট তাদের কাজের ব্যাপারে, বস আর তাদের ম্যাডামের ব্যাপারে। বাড়িতে শ্বশুর বাড়িতে যা একটু কথা বলার সেই বলে, কিন্তু বাকিটা সময় সে কঠোর লোকের খেয়ালেই মজে। সবচেয়ে বেশি অবাক করার হলো নুসেবা আজকাল বেঞ্জামিনের দিকে অন্যরকম দৃষ্টিতে তাকায়, যেমনটা মেয়েরা তাদের স্বামীর পানে হন্য হয়। না কোনোভাবে ভালোবাসা বা অন্য অনুভূতি। এটা কেবল স্বামীর প্রতি মেয়েদের একটা বিশাল টানের আবির্ভাব, এমনটা ভেবে এসেছিল সে এতদিন। কিন্তু গত রাত থেকে যে তার পায়ের ব্যথা, অজানা কারণে লোকটা কেমন বিচলিত ছিল। অফিস থেকে এসেছে, ডাক্তার দেখিয়েছে, সাথে রাতভর গরম পানি সেক দিয়েছে জেগে। মাঝে মাঝে পায়ের তালুতে চুমু দিত ভুলিনি সাথে। ব্যথা কমেছে? বাক্যটা লেগেই ছিল। নুসেবা হেসে ওঠে নিজে নিজে, বুকের উপর হাত রাখে। পাগল লোকটা তাকে পাগল বানাচ্ছে দিন দিন। আজও মেয়ে বুঝলো না তার স্বামী তাকে এভাবেই দেশ থেকে রেগে আনেনি। এটা একটা সুদীর্ঘ প্ল্যানিং, যেন মেয়েটা বেঞ্জামিনের তাৎপর্য বুঝে, তার কদর করতে শিখে, তার ব্যাপারে ভাবে। যে প্রকল্পে তার আর বেঞ্জামিন প্রায় সফল, প্রত্যেহরের মতোই আজও নুসেবা অপেক্ষায় লোকটার। রাতে প্রায় 1:30 বাজে, কিন্তু লোকটা আসার হদিশ নেই। সচরাচর রাত 10টার দিকে বেঞ্জামিন বাসে ঢুকে বেলকুনিতে কিছুক্ষণ হাঁটলে সে হঠাৎই ফোন বেজে উঠছে। সেই রুমে আসে অজানা এক নাম্বার। সে আলতো করে ফোন স্লাইড করে। কল রিসিভ করতে একটা গম্ভীর সুর ভেসে আসে। আপনার হাজবেন্ডের গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে, জলদি আসুন, গেটে গাড়ি পাঠিয়েছে অ্যালেক্স। নুসেবা হাত খসে মোবাইলটা মেঝেতে পড়ে ভেতরটা যেমন ঝাঁঝরা হয়ে আসে, সে ওভাবেই শাড়ির উপরে একটা স্কার্ফ মাথায় পেঁচিয়ে সিঁড়ি ভেঙে নামতে থাকে। গার্ডের সদস্যরা তাকে দেখে প্রশ্নবিদ্ধ চোখে তাকায়। কয়েকজন তার সামনে এসে অবরোধ করে। ম্যাডাম, আপনি আমাদের সঙ্গ ছাড়া কোথাও যেতে পারবেন না। অ্যালেক্স গাড়ি পাঠিয়েছে আমার জন্য, আমি সেফ। নুসেবা কথাটা বলে তাদের ঠেলে লোহার বড় দরজা ভেদ করে গাড়িতে উঠে পড়ে। মেজা কেঁদে অস্থির। বেঞ্জামিনের ঘুমন্ত মুখটা তার সর্বাঙ্গ জ্বালিয়ে মারছে। লোকটা তার দিকে যেভাবে তাকায় স্পর্শ করে। নুসেবা সেসব তো বুঝিয়ে দেয়, লোকটা
কতটা উম্মাদ তার জন্য। নুসেবা যে বেঞ্জামিনের কম কথা বলায় কান্নাকাটি করেছিল, সেসবের জন্য বেঞ্জামিন দ্রুত ফিরত, মেয়েটার সাথে নানান কথা বলতো, সবটা চোখে ভাসছে। লোকটা তো তার যত্ন বেশি করে করতো, যত যত্ন করতো বিনিময়ে নুসেবা তাকে সেই মর্যাদা দিতেই পারেনি। অনুশোচনায় গায়ে কাটা দেয় তার। এখন অ্যাক্সিডেন্টের কথা শুনে মেয়েটা সারা দুনিয়া কেবল বেঞ্জামিনের নামেই মেতে উঠেছে। প্রথম থেকে সব মনে আসছে লোকটার, তার জন্য, তাকে সুরক্ষা করার জন্য কতটা ক্ষত সহ্য করেছে। নুসেবা ফিসফিস করে বুকের পাশে হাত রেখে শুধোয়। বেহায়া হৃদয় আপনার জন্য মরিয়া হচ্ছে বেঞ্জামিন। ওনাকে ঠিক রাখুন আমার আল্লাহ। তাদের সেই অপরিচিত গাড়ির সঙ্গে গাড়ির বাহার পিছে ছুটতে থাকে। অন্য গাড়িটি সেটা বুঝতে পেরে গতি বাড়ায় ভয়ানকভাবে। নুসাইবার অন্তর নড়ে উঠছে। ঠিক তখনই শোনা যায় এক বিধ্বস্ত গোলাগুলির শব্দ। সে যে গাড়ি অবস্থান করছে সেই গাড়ির পেছনে সিট থেকে 3 জন বেরিয়ে আসে অনায়াসে। নুসাইবা তাদের দিকে চিৎকার করে, বেঞ্জামিনের নাম ধরে আর্তনাদ করে। তার আঁখি চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। গার্ডের ওরাও সমানতালে গুলি ছুটছে। হঠাৎই একটা তীব্র ব্রেক কষল, নুসাইবা হেলে পড়ে নিচে। কাঁধের দিকে প্রচুর ব্যথা হয় তার। গাড়িটা চারিদিকে ঘিরে যায় কালো রঙের কয়েকটা বিশাল বিশাল গাড়ি দিয়ে। এরই মধ্যে একজন নুসাইবার চুল টেনে ধরে, তার মাথায় বন্দুক চেপে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামে। বেঞ্জামিন শুট করতে করতে এগিয়ে আসে। নুসাইবা ওই লোকের হাতে জোরে খামচি কেচে বেঞ্জামিনের দিকে ফিরে। সে ভেবেছিল গার্ডরা গুলি করেছে, কিন্তু বেঞ্জামিনকে দেখে তার দুনিয়া হেলে উঠছে। এই লোকটা কি তার হৃদয় জ্বালাতনকারী, যার অ্যাক্সিডেন্টের কথায় মেজার দুনিয়া অন্ধকার হয়ে এসেছিল? খবর শুনে দৌড়ানোর মুহূর্তে সে ভেবে নিয়েছিল লোকটার প্রতি তার টান স্বামী স্নেহের চাইতে বেশি, কিন্তু এখন সেই সব অনুভূতি গলা চেপে দাঁড় করালো তাকে। লোকটার অবয়ব ভয়ানক, শার্টের ইন বেরিয়ে আছে, কোটের এক হাত উঠোনো, চোয়াল এমন শক্ত এই জন্মে নুসাইবা দেখেইনি। সা করে একটা বুলেট তার পাশের লোকটাকে ছুঁয়ে যায়। লোকটা চিৎকার করে লুটিয়ে পড়ে। বেঞ্জামিন তার পাশে এসে ক্ষান্ত হয়নি, বরং লোকটার বুকে ফুলের পাপড়ির মতন ছড়িয়ে পড়ে বুলেটের বর্ষা। নুসাইবা বলে কানে হাত চেপে বসতে নিলে বেঞ্জামিন তাকে আটকে নেয় নিজের সাথে। রমণী হকচকে ওঠে। সে বেঞ্জামিনকে ভয় পাচ্ছে প্রচুর। তার উপর লোকটার হাতের উপর হাত চেপে ধরে। লোকটা ঠিক আছে তো? সে অ্যাক্সিডেন্টে কোনো ক্ষতি হয়নি তো? অ্যাক্সিডেন্টে কোনো ক্ষতি হয়নি তো? মেয়েটা তাকে খুঁটিয়ে দেখে, কিন্তু উচ্চারণ করার মুরদ নেই এক অক্ষরও। মাঝে মাঝে অজানা গাড়িটির ফুয়েল লিক হয়ে ব্লাস্টের জন্য গটগট করে জ্বলে উঠলে বেঞ্জামিন নুসাইবাকে কোলে তুলে নেয়। দৌড়ানোর মাঝেই গাড়িটি তীব্র ব্লাস্ট হয়। সবাই যে যার হাল থেকে নিরাপদ থাকার চেষ্টায়। নুসাইবা অবাক হয় সে বিশাল লোকের কাণ্ডে। বেঞ্জামিন পুরোটা সময় তাকে ঝিনুকের মাঝে মুক্তোর মতো প্রোটেক্ট করে নিল। আগুনের তেজ বেশ কিছুটা ভস্ম করে বেঞ্জামিনের পেট। নুসাইবা কেঁপে উঠছে। তার শক্ত করে জড়িয়ে নেয় তার স্বামীকে বুকে, কিন্তু লোকটা তো স্থির থাকার মানুষ নয়। তাকে উঠায় গাড়িতে, ড্রাইভারের পেছন দিকে দিয়ে। কালো গ্লাস থাকায় এর উপর পর্দা দেওয়ায় মাঝের সিট রেখে পেছনের দিকে সে নুসাইবাকে ছিটকে বসায়। পরপরই নিজে সেখানে বসে এতক্ষণের জমানো চিৎকার একেবারেই সজোরেই করে। তোর সাহস কি করে হয় মাঝরাতে বাড়ি থেকে বেরোনোর? হ্যাঁ, তোকে সুযোগ দিয়ে মাথায় তুলেছি আমি। তোর ধারণা আছে তুই কি করেছিস আজকে? বস, একজন আহত যে ছিল সে মুখ খুলেছে। মূলত আপনার নতুন শত্রু দুর্বল দেশ নেপালের। তারা ভাবতেও পারেনি আপনার পাওয়ার সম্পর্কে। নতুন এই পথে টিপিক্যাল ভাবনা নিয়ে ম্যাডামকে অপহরণের চেষ্টায়। তবে আমাদের গার্ডদের জন্য সেই সব সম্ভব হয়নি। মূলছে উপরে ফেলা বাঞ্চত্বের। আমি নিজ হাতে গোষ্ঠী ধ্বংস করবো ওদের। আবার বোর দিকে চোখ দেওয়া, টুকরো করেও শান্তি পাবো না। জীবন্ত রেখে নরক দেখাবো। তার কর্কশ রাশিয়ান শুনে বাকিরাও নড়ে ওঠে। কেবল নুসাইবা কিচ্ছু বুঝলো না, তবে বুঝলো তার পূর্বের কথা।
যেখানে তার স্বামী তাকে তুই তুকারি করছে। মেয়েটার শাড়ি উলচে পা অনেকটা দেখা যাচ্ছে। বেঞ্জামিন গাড়ির এই ছোট্ট জানালা বন্ধ করে দেয়। এতক্ষণ সে বউকে আড়াল করেই রেখেছিল। আপনি আপনি ঠিক আছেন তো? কোথাও ব্যথা পাননি তো? নুসাইবা শাড়ির আঁচল ঠিক করতে নিলে বেঞ্জামিন তার হাত ধরে নেয়। নিজের চিন্তা কর তুই। তোকে হাত করাতে সহজ কেন? কেন বাসা থেকে বেরিয়েছিলি? কি কারণে? তোর কিছু হলে আমার বেঞ্জামিন শ্বাস ছাড়ে। আছোয়া হয় মেয়েটার গায়ের উপর। নুসাইবা আমার কিছু হলে আপনার কি? আপনার অত্যন্ত নরম সুরে আওড়ায়। লোকটার মুখ থেকে সে কথাগুলো স্পষ্ট শুনতে চায়। সে জানতো এমন ক্ষমতাশীল লোকের কাছে গোলাগুলি ডার্ক ওয়ার্ল্ডের সাথে কানেকশন থাকা স্বাভাবিক। তাই লোকটার এমন ভয়ানক রূপে অবাক হয়নি, বরং ভয় পেয়েছে। কি বিপদ থেকেই না রক্ষা পেল। বাসা থেকে কেন বেরিয়েছিলি? গার্ড যখন ফোন করেছিল তুই অ্যালেক্সের পাঠানো গাড়িতে উঠেছিস। আমার রুহ তখন বেরিয়ে আসার উপক্রম। গাড়িতে যদি ওরা তোকে কিছু বেঞ্জামিন আর ভাবতে পারে না। চোয়াল তার অত্যন্ত কঠোর। নুসাইবা তিত্তির করে করা হাত লোকটার চোয়াল ছুঁয়ে দেয়। দৃষ্টি মিলে দুজনের। গাড়ির ভেতরকার একটা মৃদু লাল রঙের আলোয় দুজনের সত্তায় জলজল রূপ স্পষ্ট। আমি ঠিক আছি তো? ফোন কলে যখন বলেছিল আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার দুনিয়াটাই কেমন যেন হয়ে উঠেছিল। আপনার জন্য আমার বুকটা মরিয়া হয়ে যাচ্ছিল। একটা বার আপনাকে দেখার সরি বলার জন্য আমি সত্যিই মরে যাচ্ছিলাম। আমি অনেক দুঃখিত আপনাকে ঝামেলায় ফেলেছি। সব কিছুর জন্য আই এম সরি বেঞ্জামিন। মেয়েটার পিছে হাত রাখে বেঞ্জামিনের। সেই হাত টেনে আবারও মুখের সামনে আনে। লোকটার কুঁচকে থাকা ফিউ স্পর্শ করলে সেটা সহজেই সটান হয়ে যায়। সেই হাত চোখ ছুঁয়ে দিলে বেঞ্জামিন খপ করে তার হাত ধরে ফেলে। আঙুলের ভাঁজে আঙুল আটকে নেয়। নুসাইবা অনুভব করে বেঞ্জামিন কেমন নিভে যাচ্ছে। লোকটার চোখ ছোট হয়ে আসে। কেমন একটা হালাল লালসার দৃষ্টি সেই চোখে দুটিতে। বেঞ্জামিন আরও ভার ছাড়ে নুসাইবার উপর। এক পর্যায়ে তাকে টেনে কোলে বসায়। নুসাইবার শাড়ির আঁচল খিচে ধরতে চাইলে বেঞ্জামিন সেই সব এলোমেলো করে। সিটের সাথে মেয়েটাকে ঠেকিয়ে গলার ঠোঁট ছুঁয়ে প্রশ্ন করে, আমার অ্যাক্সিডেন্ট হলেও তোমার কি? তুমি তো আমাকে পছন্দও করো না। আমার কি? আমার কিছু না? আমার কিছু না হলে কি আপনার সাথে থাকতাম? কি হই আমি তোমার? বেঞ্জামিন পাগলের মতন রেগে, অথচ তার স্পর্শ মেয়েটাকে বোঝাচ্ছে লোকটা তার, কেবল তার। হাজবেন্ড, ইউ আর মাই হাজবেন্ড আরুন বেঞ্জামিন। আমি আপনার কেয়ার করি। আপনার জন্য আমার সব ফিলিংস। প্রমিস আর কখনো আমি আপনাকে না জানিয়ে ঘর থেকে বের। কেঁদে কেঁদে মেয়েটা কথাগুলো বলতে নিলেও বলতে পারে না। তার অধরের ভাঁজ দখল করে পাপিষ্ঠ এই মানব। ঠোঁটে ঠোঁটের এমন স্পর্শে নুসাইবা মারাত্মক ফিচেল আর্তনাদ করে। ছুটতে চায়, কিন্তু তার সাথে যেজন আছে সে তো এক ভালোবাসার দেওয়ানা। সেই মেয়েটার কোমর আঁকড়ে নিজের কোলে আরও ভালো করে বসিয়ে দেয়। শাড়ির তাল উছিয়ে নিজের সুবিধায় অবাধ্য স্পর্শ করে মেয়েটার উরুতে, পেঁচে, বুকে। নুসাইবা তার স্পর্শের তাল সামলাতে পারে না। প্রথমবার ঠোঁটের এমন বেহাল দশায় সে কুপকাত, কিন্তু লোকটা যে তাকে ভালোবাসে, স্পর্শ করছে, এটা বুঝতে তার একটুও দ্বিধা লাগে না। সে লোকটার ঘাড়ে হাত রাখে। অল্প সময়ের জন্য বেঞ্জামিনের ছোটের মাঝে দূরত্ব আনে। লোকটার মেয়েটার মাথার গলায় লোকটায় স্লাইড করে আওড়ায়। I'm fucking obsessed with you, wifey. You are only mine. Mine and mine. You are so beautiful, my heart. My madness. সত্যি এটা মানিস তো? ঘামান্ডি বেঞ্জামিন স্যারের জন্য ফিলিংস আছে তোর? তোর কি মাথা ঠিক আছে নুসু? হুঁশজ্ঞান সঠিক রেখেই বলছিস নাকি? অদিতির কথা অবাক হওয়ার রেশ তার সুরে যেন অবিশ্বাসের ছাপ স্পষ্ট। মেয়েটার কথায় লাজে গাল জ্বলে উঠে নুসাইবার। ওই যে খামাঞ্জি লোকের জন্য মনের এমন অস্থিরতার পর্যায়ে বন্ধুকে না বলে সে শান্তিটা পাচ্ছিলই না। তাই দিন দুনিয়ার সরম বলে সে অদিতিকেই প্রথম জানায় লোকটার প্রতি তার অনুভূতি আর দুর্বলতার খবর। খবরদার, ওনাকে তুই ঘামান্ডি বলবি না একদম।
নুসাইবা প্রতিবাদ করে, ছোচের করে লাজুক এক আকর্ষণীয় হাসি। বিছানার চাদরে আগে বুকি করে তার আঙুল, যেখানে একটু আগে শুয়েছিল তার প্রাণভোমরা, যে বর্তমানে অফিসে। ওকে ওকে, সরি, কিন্তু বাকি কথার উত্তর দে। যার থেকে পালাচ্ছিলি বিয়ে না করার জন্য, এখন তার জন্য এমন দেওয়া না জাদুটোনা করেছে নাকি সেই বিজনেস টাইকুন? অদিতির হাসিতে ছনছন শব্দ হয়। নুসাইবা সইয়ের এমন কথা আরো নাজুক হয়ে উঠছে। আসলেই তো বেঞ্জামিনকে বিয়ে না করার জন্য সে তো কত কাহিনী না করলো। শেষমেশ সেই মানবকে ঘায়েল হয়ে তার প্রতি হন্য হয়েছে। এটা কি একদিনে হলো, হঠাৎ হলো? না, একদমই না। সে কি এভাবেই লোকটার জন্য মরিয়া হয়েছে নাকি? মোটেও না। সঠিক জবাব না দিয়ে নুসাইবা সয়কে ইতস্তত হয়ে সুত হয়। হয়তো করেছে। কথা পাল্টালে হবে না, বলতে হবে। বল বল শুনি। একদম না। আমার মনের অনুভূতি কিভাবে যে ওনার জন্য দুর্বল হলো সেটা আমার মধ্যেই থাক। তুই আমার জন্য চিন্তা করিস, আমার বিবাহিত জীবন নিয়ে পেরেশানিতে থাকিস, তাই তোকে জানালাম আমি ভালো আছি আমার সাংসারিক জীবনে। নুসাইবা কিছুতেই তার মনের অনুভূতির সোচ্চার কিভাবে হলো সেটা জানালো না। কেন জানাবে? নিজের স্বামীর জন্য অনুভূতিরা থাকুক না হৃদয় গোপনে, তার আপন হয়ে আরও বেশ কিছুক্ষণ। কথা শেষ ফোন কলের ইতি ঘটে। নুসাইবা বেঞ্জামিনের বালিশে মাথা রাখে আলতো জড়িয়ে। তাদের বিছানায় 2টি বালিশ থাকলেও নুসাইবার তার বালিশে শোয়া হয় না। সে শোয় বেঞ্জামিনের প্রশস্ত বাহুতে, বুকের মধ্যিখানে মেচা উলচে সুবাস নেয় স্বামীর থেকে বা স্বামীর বালিশের থেকে স্বামীর শানের। সেখানে আঙুল বুলিয়ে বলতে থাকে, আমার মন চুরি কিভাবে করেছেন আপনি ঘামান্ডি সাহেব। সত্যি বলতে আমি কখনো ভাবতে পারিনি আপনার উপর আমি এমনটা দুর্বল হব। তবে আমার জন্য আপনার এফোর্ট, আমার জন্য আপনার চিন্তা, যত্ন, স্নেহ, আবেগ সবকিছু আমাকে আপনার প্রতি বাধ্য করেছে ভাবতে। আর সেই ভাবনা এখন অনেক দূর গড়িয়ে। আপনাকে ছাড়া আমার লাইফের কিছুই আমি কল্পনা করতে পারি না আরন বেঞ্জামিন। আমি জানি না কখনো আপনার সামনে মুখ ফুটে এসব বলতে পারবো কিনা। ফুস করে শ্বাস ছাড়ে মির্জা। বুকটা কেমন খালি অনুভব হয়। বেঞ্জামিনের প্রতি তার ব্যবহার ছিল অত্যন্ত রূঢ়, কিন্তু সেদিন লোকটা নিজের ফিলিংস যখন বলল, পূর্ব থেকেই নুসাইবার লোকটার জন্য গঠিত অনুভূতিরা কেমন ভালোবাসায় রূপান্তর হলো। আর সেই ভালোবাসায় মেয়েটা রোজ পুরীর রোজ। লোকটা যখনই তাকে আলতো করে ছুঁয়ে দেয়, ভেতরটা আকাঙ্ক্ষায় ভরে ওঠে। সে নিজেও চায় বেঞ্জামিনকে স্পর্শ করতে, কিন্তু লাজের কারণে এখনও নিজ থেকে লোকটাকে তার স্পর্শ করা হয়নি। মেয়েটার ভাবনার মাঝেই হঠাৎই শব্দ হয় বজ্রপাতে। সে শোয়া থেকে উঠে ধরফর করে উঠছে। দরজা খটখট করে প্রবেশ করে নুসাইবার অনুমতিতে মেজ। ম্যাম, কাচের জানলা বন্ধ করতে এসেছি। রোজি নামের মেয়েটি ইংরেজিতে মোলায়েম সুরে বলে উঠছে। স্যার, নুসাইবা আলতো করে জবাব দেয়। রোজি ব্যালকনির অন্য পাশের জায়গায় কাচের জানলাগুলো বন্ধ করে পুরো ব্যালকনিতে রেন ব্লক টেনে দিয়ে ব্যালকনির মন মাদানো রঙিন আলো জ্বালিয়ে আবারও ফিরে আসে নুসাইবার নিকট। লাঞ্চের জন্য কি বানাবো ম্যাম? আমি আসছি কিচেনে, আপনি আপাতত জিনিসপত্র বের করুন। ওকে ম্যাম। রোজি চলেছে মাথা তুলে। নুসাইবা রয়ে শুয়ে বসে, ঘড়ির পানে চায়। মাত্র 11টা বাজে। সে পাজরা বুকের সাথে চেনে নিয়ে আয়েস করে মোবাইল হাতে নেয়। গ্যালারিতে ঢোকে। তাদের কাপল ছবি হাতে গোনা কয়েকটা, কিন্তু সেগুলো তো আফেম। মেয়েটা দেখেই কেমন মরিয়া হয়ে ওঠে। বেঞ্জামিনের প্রতি তার অনুভূতির প্রকাশের সবচেয়ে বড় দিক হলো লোকটা কখনো তাকে শারীরিক আঘাত করেনি। যদিও নুসাইবা অনেক বেয়াদবি করেছে তার সাথে, তারপরেও না। রেগে মানব কম কথা বলল, কখনো তার যত্নের কমতি রাখিনি। রাতে তাকে তিরস্কার করে ঘুমাতে যায়নি, এমনকি বুকে চেনে না নিয়ে কখনো লোকটা চোখ বন্ধ করার প্রয়াস দেখায়নি। এমন লোকের জন্য কিভাবে অনুভূতি না এসে পারে? হ্যাঁ, হয়তো তাদের বিয়েটা জোর করে হয়েছে, হুমকি দিয়ে হয়েছে, তারপরও লোকটা তার ক্ষতি করেনি, তার পরিবারকে কখনো ছোট্ট করেনি। উল্টো সে গোপন থেকে ঝাল হয়েছে তাদের পরিবারের। এমন লোককে ভালো না বাসলে যে কিনা তার স্বামী, তাহলে নুসাইবার জীবনে খুব বেশি বোকামি করতো না।
যেটা সময়ের সাথে সে বুঝেছে, সবটা মেনে নিয়েছে, লোকটাকে ভালোবাসতে শুরু করেছে। চোখ বুজে রূপসী বাহিরে বৃষ্টির চুপচাপ শব্দ ভেসে আসে। স্ক্রিনে আঙুল নাচে বেঞ্জামিনের ফোন নাম্বার বের করে। যেই নাম্বার আগে গুন্ডা দিয়ে সেভ করেছিল সেটা এখন মাই হাজব্যান্ডে রূপান্তরিত হয়েছে। গুনে গুনে 2টা রিং পড়লেই অপর পক্ষ থেকে বেঞ্জামিনের সুর ভেসে আসে। প্রিভিয়াস চেনা। এই সুর শুনে মেয়েটার বুক থুকথুক শব্দ হয়। লোকটার গলার স্বর গভীর আবেগে আপ্লুত। এই রাশিয়ানের অর্থ জানে। বেঞ্জামিন তাকে শিখিয়েছে। খানিক লাজুক হাসির পরিমাণ নিজের ছোট চেপে বলে উঠছে, হাই, কি করছেন? ব্যস্ত? হুম, বলো। আমাকে মিস করছো? আসবো এখন। দেওয়ালের চেপে একটা টিপকিস লাগবে। লোকটার কণ্ঠে উন্মাদনা, তার চোখে ভেসে আসে মেয়েটার ঘুমন্ত এলোমেলো রূপ। চোখ উল্টে তার বুকে শান্তির ঘুমে আচ্ছন্ন তার প্রেয়সীর সত্তা মুড়িয়ে পুড়িয়ে মারে তাকে সদা। এই যে আজ সকালেও ঘুম থেকে উঠে মেয়েটার গায়ে নাইটির বেহাল দশা দেখে কি লজ্জায় পেয়েছে নুসাইবা, অথচ বেঞ্জামিন তার সেই লজ্জার তোয়াক্কা না করে ফিতে নামিয়ে অধর ছুঁয়ে দেয় মেয়েটার নরম তনয়। প্রেয়সীর ঠোঁটের মাঝে আচ্ছন্ন শব্দ এখনো কানে রিরি করছে। মনস্টারের চাপা হাসিটা স্পষ্ট। নুসাইবা সে হাসিতে কাবু হয়। লোকটার ঠোঁটে কাটা বাক্য সে শাড়ি খামছে নেয়, নিজেকে সামলে অস্পষ্ট স্বরে বলে, শুধু বাজে কথা। আমি খারাপ লোক, আমার মাথায় শুধু বাজে কথাই তো থাকবে। আপনি খারাপ না, মোটেও না। ও, তাহলে আমি কে? বেঞ্জামিন আবেগে ফেসে দিশা হারায়। সে জানে মেয়েটা তার প্রেমে সাগরে নিবদ্ধ। কেবল কিছু জড়তার কারণে এখনো মন খুলে হামলে পড়তে দ্বিধা তার বোধর। তবে সেটা বেঞ্জামিন উপড়ে ফেলবে। প্রথমে স্টকিং, তারপর বস হওয়া, এরপর আত্মীয়, এরপর তার স্বামী, আর এখন মেয়েটার ভালোবাসা। সব কিছুর জন্য বিশাল প্ল্যানিংয়ের সাথে বিশাল ধৈর্যের একটা ব্যাপার ছিল, যেটা মনস্টার বেঞ্জামিন কেবল তার ভালোবাসার জন্য করেছে। না হয় সে কতটা যে নির্দয় সেটা খানিক পূর্বে তার অফিসের সকলে নিজ চোখে দেখেছে মিস্টার রুশকে হত্যা করার সময়। আপনি আমার ব্যাড বয় কিন্তু গুড হাজবেন্ড। তবে হ্যাঁ, কয়েকটা ব্যাপারে না। যেমন রাতে যা করেন, অফিসে যাওয়ার সময়, অফিস থেকে এসে, এগুলোর জন্য খুব 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 ব্যাড বয় আপনি। জান, এখনো ধৈর্যের মাঝে আছে, তাই গুড হাজব্যান্ড মনে হচ্ছে। একবার সেটাতে তুমি সায় দাও, আই সোয়ার আমাকে পদে পদে তুমি লম্পট বলতে বাধ্য হবে। বেঞ্জামিন শব্দ করে হাসে। তার স্যুট, চেহারার ভঙ্গিমা, খরসান চোয়াল, স্তম্ভিত শরীর সব নজর কাড়া। তবে তার দৃষ্টি অত্যন্ত ধারালো। এই দৃষ্টিতে যেন মনস্টারের ছায়া। অ্যালেক্স কাচের গ্লাস দিয়ে বেঞ্জামিনের দৃশ্য দেখে, আবার দূরে পড়ে থাকা লাশকে দেখে, যেটা গার্ডরা কেরোসিন দিয়ে পোড়াবে খানিকক্ষণ পর। This monster can love and love only for his wife. God. অনেকটা অবাক হয়ে অ্যালেক্স কথাগুলো ভাবে। সত্যি বলতে নুসাইবা বেঞ্জামিনের জীবনে আসার আগে অবধি অ্যালেক্স তাকে কখনো হাসতে কিংবা কপাল কুঞ্চিত ছাড়া দেখেনি। এখনও কেবল এহেন দৃশ্য দেখতে পায় কেবল তাদের ম্যাডামের জন্য, নুসাইবা ইয়াসিন জামান তথা মনস্টার বেঞ্জামিনের ওয়াইফের জন্য। জান, এখনো ধৈর্যের মাঝে আছে, তাই গুড হাজব্যান্ড মনে হচ্ছে। একবার সেটাতে তুমি সায় দাও, আই সোয়ার আমাকে পদে পদে তুমি লম্পট বলতে বাধ্য হবে। বেঞ্জামিনের এই কথাটা নুসাইবার কানে বাজছে বারংবার। সে লজ্জায় তখন ফোনই কেটে দিয়েছে। পরে বেঞ্জামিন বারংবার কল করলে সে শুধু বলে, লাঞ্চ বানাচ্ছি, দ্রুত ফিরবেন। বিনিময় লোকটা কোনো কথা শুনেইনি। সে ফোন রাখে নির্ভীতে। তবে এর বিপরীতে একটা মেসেজ এসেছিল স্পষ্ট, কামিং সুন জান, kisses for every part of you. লোকটা ব্যস্ত থাকলেও যখন ফোন রিসিভ করতে পারে না, শেষ লাইনটা তখন বাকি মেসেজের সাথেই পাঠায়। মেয়েটা গালে হাত দিয়ে হাসে। কিভাবে যেন লোকটার প্রতি এতটা বুধ হলো। লোকটার সঙ্গ ছাড়া কেমন যেন একা একা লাগে। সে নিচে নামে, হেল্পিং হ্যান্ডের সাহায্যে জিনিসপত্র সব রেডি করে। পরে একাই নিজের স্বামীর জন্য রান্না কাজে লেগে পড়ে দ্রুত। মেনুতে রেখেছে ফ্রাইড রাইস, বিফ স্টেক, বাটার চিকেন, সাথে ভেজিটেবল। যদিও জানে না লোকটা রাইস খাবে কি খাবে না, তাই এক্সট্রা করে পটেটো ম্যাশ করলাম। আর শেষে একটা হেলদি ড্রিঙ্কস দিয়ে মেনু পূর্ণ করেছে।
ঘড়ির কাঁটা মেপে মেপে সে দ্রুতই ছুটল ওয়াশরুমে। জলদি করে গোসল সেরে নেওয়া। কিন্তু যেই না সে মাথায় পানি দিবে অমনি শব্দ ভেসে এলো দরজায় খটখট হওয়ার, সাথে বেঞ্জামিনের গভীর স্বর। দ্য ডোর। আমি গোসলে 5 নুসাইবা গায়ের কাপড় চেপে ধরলো আরো। বেঞ্জামিন নক করে জোরে। আমিও করব। মিনিট দিন। এমন 1 মিনিটও না। কথা শেষে দরজা খোলার শব্দ। বেঞ্জামিন ডুপ্লিকেট চাবি দিয়ে ওয়াশরুমে ঢুকে। উদম শরীরে ট্যাটু স্পষ্ট দেখা যাচ্ছে। খাঁজ কাটা মাংসগুলো সুবিন্যস্ত, চুলগুলো এখনো সেট হয়েই রইল। কোমরের অনেকটা নিচ অবধি ঝুলছে ট্রাউজার। চোখ দুটো নিভু নিভু। নুসাইবা স্পষ্ট দেখলো তার ভেজা সত্তা। লক্ষ্য করে লোকটা দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ছাড়ালো মাংস। উফ, মারাত্মক বুকে লাগে লোকটার সুদর্শন কায়া চেহারা। ভেজা কাপড়ে সব স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা মাথায় আসলে নুসাইবা পেছনে ফিরে। যেদিকেই ফিরো আমি দেখছি। রোজ তো দেখি সব ছাড়া, তাও লজ্জা। কাছাকাছি এসে মেচার পেটের দিকে মোলায়েম স্পর্শ করলো। তারপর ধীরে ধীরে রূপসীকে আগলে নিল। আস্তে পৃষ্ঠে মিশে গেল দুজনের কায়া। লোকটার নিঃশ্বাস অস্বাভাবিক। হাত এখন অবাধ্য হয়ে বস্ত্রের আড়ে চলে যায়। একটু পরে অনুভব করে লোকটার সকল নিয়ন্ত্রণ তার আয়ত্তে নিয়ে নিয়েছে। নুসাইবা নড়ে, হাত উঁচু করে লোকটার ঝুঁকে থাকা ঘাড়ে হাত রাখল। কেন করছেন? এর চেয়েও বেশি কিছু করতে চায় তোমার লম্পট হাজব্যান্ড। পারমিশন পাচ্ছি না বিধায় ছাড় দিচ্ছে। না হয় এই শাওয়ার রুমে তোমার হ্যালোডিং ভয়েসে কাঁদিয়ে আমার নাম হাঁকিয়ে তোমাকে ম্যাড বানিয়ে রাখতাম। জান, কেন ফিল মাই পেইন? লোকটা তার অধরে স্পর্শে মাতাল করলো মেচার ঘাড়, গলার কিনারা, সাথে হাতের অবাধ্য উঠানামা বধূকে আরো মরিয়া করে তোলে। নুসাইবা অনুভূতি শীর্ষে। সেও চায় লোকটাকে তার হক বুঝিয়ে দিতে, কিন্তু কোথাও যেন মেয়েটা এখনো লজ্জায় হাঁসফাঁস করে। চোখের সামনে ভেসে আসে লোকটাকে তার আঘাত করে কথা বলা। তার পূর্বের ব্যবহারের জন্য নুসাইবা এখনো ভিতরে ভিতরে গুমড়ে থাকে। কিন্তু আম সরি বেঞ্জামিন, আম রিয়েলি সরি। কান্নার শব্দ হয় রিরি। বেঞ্জামিন নিজেকে সামলে নেয়। তার অবাধ্য হাতের নাচন নুইয়ে আসে। সেই দৃষ্টি স্বাভাবিক করে মেয়েটাকে তার দিকে ফিরিয়ে নেয়। লাভ, ডোন্ট ক্রাই। কি হয়েছে? সরি বলছো কেন? তোমার উপর সবই। আই ক্যান হোল্ড মাই সেলফ। আমার আর একটু সময় লাগবে প্লিজ। আপনি আমার সাথে রাগ করবেন না তো? আমার উপর বিরক্ত হচ্ছেন আপনি? নুসাইবা লোকটার উদম বুকে গুটিসুটি মেরে লুকিয়ে যায়। বেঞ্জামিন মেয়েটার উন্মুক্ত পিঠে ছুঁয়ে রাখে বিশাল বাহুজোড়া। বেজা মাথার তালুতে অধর স্পর্শ করে। এই মেয়ের সাথে সে রাগ দেখাবে, বিরক্ত হবে? মেয়েটা তো জানেই না। তাকে দেখার পর থেকে যা যা হয়েছে তাদের জীবনে সবটাই ছিল বেঞ্জামিনের পরিকল্পনা। মেয়েটাকে পেতে সে হয়েছে কখনো হিংস্র, তো কখনো খুনি, কখনো ম্যানিপুলেটর। নো বেবি, আমি সবসময় তোমার উপর সন্তুষ্ট। আমাকে তুমি টাচ করতে দাও ইচ্ছে মতো, এটাই আমার শান্তি। বাকিটা তোমার মর্জি অনুযায়ী হবে। ডোন্ট ক্রাই। বেঞ্জামিন বাথটবে উঠে তাকে বুকে টেনে নেয়। দুজনেই শাওয়ার ফোমের মাঝে ডুবে যায় মুহূর্তেই। মেয়েটা আমি আরো অনেক কারণেই সরি বলছি আপনাকে। খারাপ ব্যবহার করেছি অনেক, সেগুলো আমি ভুলতে পারি না। মন খারাপ করে বলে, বুকটা এখনো ব্যথিত। বেঞ্জামিন তার গাল আঁকড়ে নেয় বিশাল দুই হাতের তালুর মাঝে। চোখে চোখ মেলে দুজনার। মেয়েটা কেমন মায়াময়ী দৃষ্টি ভেজা। বেঞ্জামিন সেই দুই দৃষ্টিতে অথিত ছোঁয়ায়। সরি দিয়ে কাজ নেই আমার। আপাতত আমাকে সান্ত্বনা পুরস্কার পেতে দাও, লম্পট হতে দাও। লোকটার দৃষ্টিতে আফিম মেশানো। সেই দৃষ্টি নুসাইবার কম্পিত তনুতে রাজ করে। লাজে কুকড়ে উঠছে নুসাইবা। তারপরও মনে শক্তি জোগাড় করে নিজ থেকে এগিয়ে দিয়ে লোকটার পুরুষালী ছোঁচে আঙ্গুল ছোঁয়ালে বেঞ্জামিন তাকে বাথটবের ওপর দিকে মাথা না ডুবিয়ে শুইয়ে দিল। পরপর নিজে উপস্থিত হয় প্রেয়সীর উপরিভাগে, মুখ ডুবিয়ে দেয় মেজার উন্মুক্ত সত্তায়। বেঞ্জামিন সচরাচর রাইস অ্যাভয়েড করে, কিন্তু বউয়ের হাতে রান্না সে কোনো কালেই অগ্রাহ্য করার মতো পুরুষই না। যা যা বানিয়েছিল নুসাইবা সকল কিছু খায়। বউয়ের রান্নার প্রশংসা ভাসিয়ে নেয়। ডাইনিংয়ে মেয়েটাকে কোলে বসিয়ে তার ঠোঁটে নিজের অধর জারি করে। সে খুব ভালো জানে তার উপস্থিতিতে মেয়েট সকল হাজার মাইল দূরে থাকবে। রুমে এসে বেঞ্জামিন ফোন কলে ব্যস্ত হয়। মিটিংয়ের জন্য তারা দেয় অ্যালেক্সকে। ভার্চুয়াল ভয়েস মিটিং হবে। সেই রুমের মধ্যেই থাকা অন্য দরজা দিয়ে মিটিং রুমে প্রবেশ করে।
এর পূর্বে নুসাইবাকে সে ঘুম পাড়িয়েছে। কান্নাকাটি করায় মেয়েটার মাথা ব্যথা হচ্ছিল, তাই বেঞ্জামিন কাজে নামার পূর্বে বধূকে বুকে চেনে ঘুম পাড়িয়ে দেয়। তবে মিটিংয়ের মাঝে ডুব দিলে হঠাৎই অনুভব করে দরজায় কারো উপস্থিতি। ঘাড় বাঁকিয়ে পেছনে ফেলে দেখতে পায় নুসাইবা দাঁড়িয়ে ঘুমে ঢুলছে। পরনে ক্রপ টি শার্ট আর ঝোলা ট্রাউজার, সামনে চুলগুলো দুই দিকে দুলছে, তার পেছনের চুলগুলো পনিটেল করা, জিঞ্জার রঙের চুল। তার সফেদ মুখশ্রীতে কি অমায়িক। হাত উঁচে আড়মোড়া ভাঙলে টি শার্ট অনেকটা উঁচু হয়ে দৃশ্যমান হয় তার পেজের মধ্যিখানে বেঞ্জামিনের দেওয়া স্পর্শের ছাপ। বেঞ্জামিন মিটিং মিউট করে। নুসাইবা ইশারায় কথা বলতে পারবি কিনা জিজ্ঞেস করলে বেঞ্জামিন তাকে হাতের তুলে কাছে ডাকে। এদিকে আসো রূপসী। নুসাইবা ঠুলতে ঠুলতে আসে, বেঞ্জামিনের ঘাড় জড়িয়ে ধরে, কোমর বাঁকা করে। ঘুম ছুটে গেল। আমার হট অ্যান্ড স্পাইসি টাচ ছাড়া ঘুম আসে না। বেঞ্জামিন তার কোমরে হাত পেঁচিয়ে কোলে বসায় তাকে। মেয়েটা ধরা পড়লো এক প্রকার, তাও দৃষ্টি কিছুটা কঠিন করে জানালো, ইস, লজ্জা নেই লোকের বেলাজ। আমি বেলাজ হলেও তোমার লাভ, আর আমি ঘুমাতে পারো। বেঞ্জামিন হাসে। নুসাইবার লোকটার স্পর্শ পেয়ে কেমন হাই তুললো আবারও। মানব বরাবরই সবকিছু সত্যিই বলে নুসাইবার সব কাজ সহজেই বুঝে যায়। সে বেঞ্জামিনের কাঁধে মাথা গুজে হাত টেনে লোকটার গালে আঙুল খসে। গুড বাই, ঘুমাচ্ছি। ঘুমাও, যে পজিশনে বসেছ ঘুমালে তোমার লাভ, না হয় আমার মাথার তার ছেড়ে গেলে তোমার রেহাই নেই মিসেস বেঞ্জামিন। মানব কথাটা বলেই মেয়েটা টি শার্ট উল্টে পিছে স্পর্শ করে। নুসাইবা হেসে উঠে তার কথা পরক্ষণে কিছু বিড়বিড় করতে করতে ও ভাবি ঘুমিয়ে যায়। সে ঘুমিয়েছে বুঝে বেঞ্জামিন আবারও কল আনমিউট করে। মিটিং যথারীতি চলতে থাকলে বেঞ্জামিন নিষ্পরক দৃষ্টি তার বধূর পানে, যে এখন তাকে আরাম করে বুকে জাপটে ধরে ঘুমোচ্ছে। নুসাইবার মুখের উপরে চুলগুলো সরিয়ে দেয় বেঞ্জামিন, ফিসফিস করে বলে, তোমাকে পাওয়ার জন্য আমি কিছু বেপরোয়া কাজ করেছি, তোমাকে স্টক করেছি, ভয় দেখিয়েছি গোপনে। সেই সব কিছুই তুমি কখনো জানবে না আমার জান। তুমি শুধু জানবে তোমার হাজব্যান্ড অ্যারন বেঞ্জামিনকে, যে তোমাকে ভালোবাসে লাইক আ ম্যাড ম্যান। নুসাইবা আজ ভোরেই ঘুম থেকে উঠেছে। বেঞ্জামিন তখনও মেয়েটাকে জড়িয়ে ঘুমে মগ্ন। প্রত্যেক মেয়েটা তার আগেই ঘুম থেকে উঠলেই লোকটার ঘুমের সৌন্দর্যে মুছে যায়। চোট দুটি ঠিক নুসাইবার কপাল বা মাথায় ছুঁয়ে রাখবে, না হয় বুকের মাঝে আটকে রাখবে দুই অধর। আজ ভোরে ওঠার কারণ তারা চুরে চাপে। বেঞ্জামিনের ফ্রেন্ড সার্কেল অনেক আগে থেকেই প্ল্যানিং করেছিল, মূলত এক একজন এক এক দেশে থাকায় সেটা হয়ে উঠছিল না। অবশেষে এভি 22 ফ্রেন্ড সার্কেলের মধ্যে 12 জন একত্রে জড়ো হলো, তাও সবাই পার্টনার নিয়ে। বাকিরা এখনো বিভিন্ন দেশে আটকেই রইল। সেই তাড়নায় নুসাইবা ব্যাপক খুশি। যদিও বেঞ্জামিনের সাথে রাশিয়ার চাউনে প্রায় সকল জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু গ্রামের দিকে যাওয়া হয়নি। ফায়ারল্যান্ড নামক গ্রাম তাদের ডেস্টিনেশন। সেখানে বেঞ্জামিনের ক্রয় করা বেশ কয়েকটি প্লট আছে। ওখানেরই একটা ফার্ম হাউসে তারা উঠবে। সেইখান থেকে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করবে। পরে নুসাইবা সাবান নিয়ে একপাশে রাখা লাগেজ সকলে চোখ বুলিয়ে নেয়। অতঃপর ক্লোজেট থেকে পূর্ব নির্ধারণ করা পার্পল রঙের স্লিক ডিজাইন গাউন বের করে, সাথে একটা হোয়াইট স্কার্ফ। ভালো কিছু সিম্পল জুয়েলারিতে একে একে নিজেকে সাজায়। চুল থেকে টাওয়াল ছড়িয়ে হেয়ার ড্রায়ার অন করলে পেছন থেকে বেঞ্জামিন তার হাত থেকে সেটা নেয়। আমাকে ছেড়ে শাওয়ার নিয়েছ, আবার রেডিও হচ্ছ? নট ফেয়ার। আপনার সাথে শাওয়ার নিলে আর গোসল থেকে বেরোনো হতো না। জলদি করুন, দেরি হচ্ছে। নুসাইবার চোখে মুখে আনন্দের ছিলেক। তড়িঘড়ি করে সে ড্রায়ার দিয়ে চুল শুকানোর মাঝে বেঞ্জামিনের দিকে আজ চোখে তাকায়। কিছু বলার পূর্বেই লোকটা তার অধরের মাঝে নিজেকে সঁপে নেয়। পরপর বলে উঠছে, লুকিং সো ফাকিং মাইন ওয়াইফে। নুসাইবা মুষড়ে উঠছে, জবাব দিতে পারে না। মেয়েটা তো তার ওই আরন বেঞ্জামিনের। লজ্জিত ভঙ্গিমায় মানবী নিজের কাজে মন দেয়। বেঞ্জামিন ওয়াশরুমের দিকে তখন এগোয়। ব্রেকফাস্ট সেরে তারা গাড়িতে উঠছে। ড্রাইভার ড্রাইভ করলো। আজ মূলত সমুদ্র পথ পাড়ি দিয়ে ওপারের গ্রামে পৌঁছবে তারা। গাড়ি থামলে নেমে পড়ে তারা দুজন। নামা মাত্র কয়েকটা লোক হুল্লোড়ের
করে এগিয়ে আসে, জড়িয়ে ধরে বেঞ্জামিনকে। বেঞ্জামিনের মুখ অতি খুশিতে রঞ্জিত না, স্বাভাবিক কুশল বিনিময় করলো। তবে বাকিদের যেন খুশির সীমানা নেই। নুসাইবা অবাক হয় না, সে জানে লোকটা কেবল তার সামনে মাত্র প্রাণ খুলে হাসে, তাই বলে বন্ধুদের সাথেও না। বেঞ্জামিন নুসাইবাকে হালকা আড়াল করে পরিচয় করিয়ে দেয়। মেয়েটা স্বামীর বাহু আঁকড়ে ধরে ইংরেজিতে কমিউনিকেশন করে সবার সাথে। বন্ধুদের বউদের সবাই রুশ হলো ভালো ইংরেজি জানে। তারা নুসাইবার সাথে খুব আদর করে পরিচয় হয়। বয়সে মেয়েটা সবার ছোট, মেয়ে ছেলে সবার গায়ের চাচো। মেয়েদের পোশাক একটু খোলামেলা, তবে নুসাইবা খেয়াল করলো বেঞ্জামিন একটাবারের জন্য বন্ধুদের বউদের সাথে কথা বললো না, তাকালো। সে কেবল মেয়েটার পাশে দাঁড়িয়ে মোবাইলে মগ্ন। একটু পরপর নুসাইবার পানি দেখছে। মেয়েদের পোশাক যেমন হোক না কেন তারা মনের দিক দিয়ে ভালো, তাই নুসাইবা তাদের সাথে স্নেহপূর্ণ আচরণ করল। সমুদ্রের জল জাহাজের গায়ে বাড়ি পড়লেও অদ্ভুত ভালো লাগার শব্দ হয়। মাঝে মাঝে আশেপাশের কিছু জাহাজও দূরত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে। আকাশ আর সমুদ্র একটা দারুণ দৃশ্যে চোখ যেন ঝলসে যাচ্ছে। মেয়েটা প্রকৃতির মাঝে হারানো সকলের কথায় ব্যস্ত। কয়েকজন তো তাকে জিজ্ঞেস করলো হানিমুনে কোথায় কোথায় যা হয়েছে। বেচারা নুসাইবা কেবল রাশিয়া যেখানে যেখানে গিয়েছে সেসবেরই নাম পড়ল, আর ডিটেলস জানানো হয়নি। মার্জেন্ট বন্ধু সকলে বইয়ের মধ্যে সবচেয়ে বেশি আপন হয়ে যায় নুসাইবা। টুকটাক বাংলাও পারে, আরও অনেক ভাষাও জানে সে। সহসাই কথার ফাঁকে মার্জেন্ট তাকে ইংরেজিতে জিজ্ঞেস করে, তোমাদের ওয়েডিং রাশিয়ায় কখন হবে? হওয়ার কথা ছিল, বাট আমার বোন প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে পিছিয়ে দেওয়া হয়। এই সময় ওর প্লেনে লং জার্নি সেফ না। এখন ওর 3 মাস চলছে, আর 2 মাস পরেই আসবে, তখন হবে অনুষ্ঠান। ওয়াও, তো তোমাদের প্ল্যানিং কি? কখন নেবে তোমরা বেবি? কথাটা শোনা মাত্র নুসাইবার নাক গাল রক্তিম হয়। চাপা হাসিটা ভেসে ওঠে মুখে। হঠাৎই এক বিশাল অনুশোচনা তাকে গ্রাস করে। নিচে ছোট চুলকে সে বলে ওঠে, উনি যখন চায়। আহ, হাউ কেয়ারিং, তুমি অনেক আদুরি কিন্তু। বলে সে গালে আলতো করে হাত রাখে। টুকটাক কথাবার্তার মাঝে মিশেলও আরেক বন্ধুর স্ত্রী। সকলের জন্য শুধু কিছু কাপড় গিফট দেয় হিসেবে। নুসাইবা হাত টেনে ধন্যবাদ জানিয়ে সেটা নেয়। তাদের পাশে এক এক করে অন্য মেয়েরাও এসে আড্ডায় মগ্ন হয়। তবে নুসাইবার দৃষ্টি অদূরে দাঁড়িয়ে থাকা লম্বা মানবের পানে, যার হাতে সিগার ধোয়া উঠছে। বন্ধুদের সাথে কথার ফাঁকে ফাঁকে বউয়ের দিকে মোলায়েম দৃষ্টির মাপটা নুসাইবা ভালো বুঝছে। ইশারায় তাদের কথা হয়, নুসাইবা ইশারায় বুঝায় সে কমফোর্ট ফিল করছে। বেঞ্জামিন কিঞ্চিত অদর প্রসারিত করে। সেই হাসিতে নুসাইবার উত্তাল মনে আরও নতুন তুফান ওড়িয়ে। বেশ কিছুক্ষণ পর বেঞ্জামিন এগিয়ে আসে তার দিকে, অনেকটা দূরত্ব রেখে ওঠে মেয়েটাকে। সাইবা, কিছু খাবে? আসো। নুসাইবা কথায় মগ্ন ছিল। স্বামীর ডাকে তার সম্বিত ফিরে সে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলে, সবার সাথে খাবে না? নাও, কেবিনে বসে আরাম করে খাবে। বেঞ্জামিন তার হাত ধরে। নুসাইবা বাকিদের হাত নেড়ে বিদায় জানায়। নুসাইবা ভেবেছিল বেঞ্জামিন তার আরামে খাওয়ার জন্য কেবিন নিচ্ছে, অথচ সে জানেই না কারো কোনো রকম দৃষ্টি সে বইয়ের উপর পড়তেই দিবে না। সবার সাথে ট্যুরে এসেছে ঠিক, তবে সে বইয়ের জন্য ঝাল হয়ে থাকবে আজীবন এখানেও। নুসাইবা কেবিনে বিশাল আয়নায় নিজেকে পরখ করে। মাথার উপর স্কার্ফ ঠিক আছে, কিন্তু তার চুলগুলো পেঁচিয়ে গিয়েছে সমুদ্রের বাতাসের জন্য। সে স্কার্ফ খুলে চুলে আঙুল ছুঁয়ে প্যাচ করে ঠিক করে। বেঞ্জামিন তাকে কেবিনে দিয়ে খাবার আনতে গিয়েছিল। এইখানে বুফে সিস্টেম, তাই লোকটা বউয়ের পছন্দ অনুযায়ী খাবার আনে প্লেটে। খাবার দেখে নুসাইবার খুশির মাঝে লুকিয়ে থাকা খিদেটাও মাথা চাড়া দিয়ে উঠল। দুজনে মিলে খেতে বসে ডাইনিংয়ে। কেবিনের ভেতর অ্যাপার্টমেন্টের মতো প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা রুম আছে। খাওয়া শেষ হতে না হতে বেঞ্জামিনের ফোন আসে। অস্ত্রের ব্যাপারে বিশাল আলোচনা হওয়ার সে নুসাইবাকে ইমার্জেন্সি কল পিক করে বেডরুমে আসছে, ফ্রেশ হয়ে নাও তুমি। কথাগুলো বলে অন্য রুমে যায়। নুসাইবা বেডরুমে গেলে সবার প্রথমে চোখ পড়ে মিশেলের দেওয়া সেই গিফটের কথা। সে দৌড়ে গিয়ে সেই গিফটের প্যাকেট থেকে ড্রেস বের করলে চোখ কোটর থেকে বেরিয়ে উপরে আসার উপক্রম। একটা শর্ট ড্রেস, তাও অনেক বেশি বড় নেক ডিজাইনের। পরনে পরলে কেমন লাগবে এইটা ভাবলে নুসাইবার গলা শুকিয়ে আসে।
তাও এটা একবার পরে দেখা লোভ জাগে অন্তরে। বেঞ্জামিন ফিরতে দেরি হবে, সে দরজা না লাগিয়ে দ্রুত ড্রেসটা নিজের গায়ে জড়াতে শুরু করে। সম্পূর্ণ পরার পর নুসাইবা নিজের দিকে আর তাকাতে পারল কই। আয়নায় সরাসরি দৃষ্টি মেলে তার প্রাণীর সাথে। লোকটা যেন পলক ফেলতে ভুলেছে। তার পরনে টি শার্ট আগে থেকেই কাঁধে ঝুলছিল, যেটা তার সাথে দৃষ্টি মেলায়। পরে গিয়ে মাটিতে। বেঞ্জামিনের মুখে হাসি নেই, কোনো কথাও নেই মুখে, কেবল চোখ জোড়া চলচল করছে, যে চোখের দৃষ্টি নুসাইবা পড়তে জানে। মেজা মুখে হাস রাখে, পরক্ষণেই বুকের দিকে ঢাকতে নিলে বেঞ্জামিন এসে তার হাত ধরে ফেলে, তাকে আয়নার সাথে মিশিয়ে নেয়। দুই হাত নিজের এক হাতে আঁকড়ে ধরে, আরেক হাতের আঙুল দিয়ে আঁকিবুকি করে উন্মুক্ত হয়ে থাকা নরম অবয়বে। নুসাইবা শিরশিরে উঠে, বুকের উঠানামা অস্বাভাবিক। বেঞ্জামিন ঝুঁকে তার উচ্চতা বরাবর নামিয়ে রাখা মুখটা নিজের মুখের সাহায্যে ঠেলে নেয়, গালে গাল ঘষে, ড্রেসের এক পাশ আঙুল দিয়ে চেনেই সরিয়ে ফেলে। নুসাইবা আর্তনাদ করে অল্প আবেশে, তার পা কাঁপছে, অথচ বেঞ্জামিন তার সাথে আরও লেপটে যায়। অধর ছুঁই ছুঁই করে গভীর নিচু স্বরে আওড়ায়, এই প্রথম অ্যারন বেঞ্জামিন আজ কথার খেলাপ করবে। অ্যারন বেঞ্জামিন ইজ এ ওয়ান ওয়ার্ড ম্যান, বাট ফর ইউ হি ইজ এ ফাকিং ইরোটিক বাস্টার্ড, আ লিটল বাটারফ্লাই। এই মুহূর্তে আমি সীমাহীন লম্পট, বেলাজ, বেহায়া হব, অ্যান্ড আজীবন এটা চলমান থাকবে।